وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله المولانا العظيم وقال تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة الشتاء أكبر درود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায়ের পর কিছু সময়ের জন্য কোরআনের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আমাদের অত্যাধিক পরিচিত ছোট্ট একটি সূরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। আর আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমায় আমাদের অতি পরিচিত এবং ছোট ছোট সূরাগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় সূরাতুল ফাতিহা থেকে আলহামদুলিল্লাহ আমরা আলাম তারা 10টি সূরা শেষ হওয়ার পর এরপর আরো ছোট যে সূরাগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই পর্যন্ত আমাদের সূরাতুল আসর নিয়ে আলোচনা হয়েছে। সূরাতুল আসরের আলোচনা শেষ হওয়ার পর এক সপ্তাহের জন্য আমরা কিছুদিন সময়ের জন্য আমরা বিরতিতে ছিলাম। আসলে গত সপ্তাহে আমার হঠাৎ করে সফর অনেক দূরে হয়ে গেছে, যার কারণে গত সপ্তাহে তাফসীর করা সম্ভব হয়নি। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা সামনে ধারাবাহিকভাবে চলবে। তো সূরাতুত তাকাসুর আমরা সর্বপ্রথম এই সূরাটির বাংলা অনুবাদ জানবো, বাংলা তরজমা জানবো। এরপর আমরা এই সূরার আয়াতগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা অল্প অল্প করে কিছু আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন আলহাকুমুত তাকাসুর। আলহাকুম, আলহা শব্দের অর্থ হলো গাফেল করে দেওয়া, উদাস করে দেওয়া। আলহাকুম, তোমাদেরকে গাফেল করে দিয়েছে, উদাস করে দিয়েছে। আত-তাকাসুর, প্রাচুর্যের আধিক্যতা, সম্পদের আধিক্যতা, দুনিয়ার ভোগ বিলাসিতার আধিক্যতা তোমাদেরকে উদাস করে দিয়েছে, গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে গেছো। তাহলে সম্পদ এবং দুনিয়ার ভোগ বিলাসিতার প্রাচুর্য, আধিক্যতা আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এমন ভাবে গাফেল করে দিয়েছে যে তোমরা একদম কবরে চলে আসছো। কবরে আসার পর মনে হচ্ছে হায় হায় আমি কইছিলাম এতদিন, এই কি করলাম, তখন খালি আফসোস শুরু করে দেয়। কবরে গিয়ে কি শুরু হয়ে যায়? আফসোস শুরু হয়ে যায়।
আমরা এর আগে আলোচনা করছিলাম, মানুষের কবরে যাওয়ার সময় কয় ধরনের আফসোস হয়? 3 ধরনের আফসোস হয় না? হ্যাঁ, আল্লাহ বলছেন যে এমন ভাবে তোমাদেরকে গাফেল করে দিয়েছে যে তোমরা কবরে পৌঁছে গেছো, হাত্তা যুরতুমুল মাকাবির। এরপর রব্বুল আলামিন বলছেন কাল্লা, এমনটি কখনোই উচিত নয়। কাল্লা, কখনোই নয়, অর্থাৎ এই যে আমরা এই কাজগুলো করছি এটা কখনোই উচিত নয়। সাউফা তা'লামুন, আন করিব তুম জানোগে, অচিরেই তোমরা জানবে। ये कभी भी नहीं होना चाहिए था, এটা কখনো হওয়া উচিত নয়, উচিত ছিল না। অচিরেই তোমরা জানবে, আন করিব তুম জানোগে। কাল্লা লাউ তা'লামুনা ইলম, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আল্লাহ ওই আয়াতটি বলছেন, অতঃপর এমনটি কখনোই উচিত নয়, অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন তোমাদের সুনিশ্চিত জ্ঞান অর্জন হয়ে যাবে। কখনো তোমাদের এমনটি করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 বার বলেছেন এই সূরার মধ্যে। 3 বার বলছেন না? আমাদের সূরাটা মুখস্থ থাকার কথা অনেকেরই। 3 বার কাল্লা কাল্লা বলছেন। এই জন্য হাফেজ সাহেবরা অনেক সময় এই সূরা পড়তে গিয়ে পেঁচ লাগায় ফেলে। হাফেজ সাহেবরা এই সূরাতুত তাকাসুর পড়তে গিয়ে আম্মা ইয়াতাসালুনে চলে যায়। এই রমজানের আগের রমজানে সম্ভবত আমার খতম ছিল, খুব রিল্যাক্সে পড়তেছি, ছোট ছোট এই সূরাগুলো পড়তেছি আর রুকুতে যাচ্ছি। এই কাল্লা সাউফা তা'লামুন থেকে আমার আম্মা ইয়াতাসালুনে চলে গেছে। আর যখন এই চলে গেছে, পেছন ইমাম সাহেব, হাফেজ সাহেব ওই দিন লোকমা দেওয়ার টাইম নেই, ওই দিন তো মুসল্লিরাই সবাই লোকমা দেয়। হ্যাঁ, 3 বার আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা বলে বলছেন এমনটি কখনোই উচিত নয়। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবে। কেমন জানতে পারবে? কাল্লা লাউ তা'লামুনা, যখন তোমরা জানবে। কেমন জানা? ইলমাল ইয়াকিন, সুনিশ্চিত জানা, ইয়াকিনের সাথে জানা। যেই জানাটা হবে ইয়াকিনের সাথে, সুনিশ্চিত, যখন তোমরা ইয়াকিনের সাথে জানবে। ভাইরা আমার, ইয়াকিনের সাথে যখন জানা হবে, সূরাতুল জাসিয়া, কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, 85টি আয়াত, সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা সুন্নাতাল্লাহিল্লাতী কদ খালাত ফি ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। যখন ইয়াকিনের সাথে আমি দেখে ফেলবো, তখন আমার আফসোস করে আর কোনো কাজ হবে? আল্লাহ বলছেন না, এই মুহূর্তে যদি কেউ ঈমানও আনে, এই মুহূর্তে আর ঈমান আনার কোনো সুযোগ নেই। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহু আকবার। কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এরপর আল্লাহ বলছেন লাতারাবুন্নাল জাহিম, লাতারাবুন্না, এর অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবে জাহান্নাম। সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতারাবুন্না, তোমরা সকলেই অবশ্যই অবশ্যই দেখবে। লাতারাবুন্না মানে অবশ্যই অবশ্যই দেখা, তাগিদের সাথে বলছেন অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে, জাহিমকে দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষ প্রত্যয়ে তোমরা দেখবে। চাক্ষুষ, ইলমাল আইনাল ইয়াকিন, আইন দ্বারা, আইন মানে হলো চোখ। এমন চোখ দ্বারা তোমরা দেখবা যেটা দেখে আর অবিশ্বাস করার সুযোগ থাকে না। চাক্ষুষ প্রত্যয় যেটাকে বলা হয়, প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে নিজের চোখ দ্বারা তোমরা দেখবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এরপর আল্লাহ বলছেন সুম্মা, অতঃপর, লাতুসআলুন্না ইয়াউমা ইযিন, ওই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। লাতুসআলুন্না এর অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। ইয়াউমা ইযিন, সেই দিন, আনিন নাঈম, নিয়ামত রাজির সম্পর্কে। এটা হলো আমাদের পুরা সূরাটার বাংলা তরজমা। তোমাদেরকে পার্থিব বিলাসিতা কি করে দিয়েছে? উদাস করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই আয়াত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যে বিষয়টির দিকে তাওয়াজ্জু দিচ্ছেন এবং শিক্ষা দিচ্ছেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন পরকালের জীবন এবং পরকালের হায়াতকে। কারণ এই পৃথিবীতে যারা এসেছে, যুবক হোক, বৃদ্ধ হোক, তরুণ হোক, শিশু হোক, একজন মানুষও কি সারা জীবন থাকে? हमेशा के लिए कोई भी इस दुनिया में नहीं आते हैं, जो भी आते हैं वो जाने के लिए आते हैं। দুনিয়ার মধ্যে যারা আসে তারা কেন আসে?
যাওয়ার জন্যই আসে, এখানে থাকার জন্য আসে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আসাটা যাওয়ার জন্য। আসাটা কেন? এটা হলো আমাদের সফরে আমরা এসেছি, একটা সফরের মধ্যে এসেছি। এই সফরের মধ্যে আমরা কেন এসেছি, আল্লাহ কেন পাঠালেন, এটা আমাদের জানতে হবে। আমরা সব সময় আলোচনা করি, আল্লাহ এখানে আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আমাদেরকে কত প্রসেস করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা আসলে চিন্তা করলে মনে হয় এটা কিভাবে সম্ভব। আপনি চিন্তা করছেন, এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ তাআলা 40 দিন প্রসেস করলেন। বুখারী শরীফের রিওয়ায়াত, 40 দিন মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি প্রসেস হয়ে সামান্য একটু রক্তপিণ্ড হয়েছে, আলাক হয়েছে। আবার 40 দিন প্রসেস করে 80 দিন যখন হয়েছে, বুখারী রিওয়ায়াত, এটা একটি গোশতের টুকরা হয়েছে, মাংসপিণ্ড হয়েছে। সুবহানাল্লাহ। আবার 40 দিন এমন ভাবে প্রসেস করেছে, প্রসেস করতে করতে যখন 120 দিন, মানে কি তাবলীগ ওয়ালা ভাইয়েরা বলবে 3 চিল্লা হয়ে গেছে। যখন কয়দিন হয়ে গেছে? 3 চিল্লা। বুখারী রিওয়ায়াত আপনাকে বলতেছি, 3 চিল্লা যখন 340 হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, যাও তার মধ্যে তুমি রূহ নিক্ষেপ করো, তাকে তুমি জীবন দিয়ে দাও। তাহলে এই যে আল্লাহ তাআলা পেটের মধ্যে প্রসেস করে পানি থেকে আপনার রক্ত বানালেন, রক্ত থেকে গোশত বানালেন, হাড্ডি দিলেন, তার উপরে চামড়া দিয়ে আল্লাহ জীবন দিলেন। আবার এই দেহটাকে একেবারেই সংকীর্ণ এক পথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আনলেন। কেন আনলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন এত প্রসেসের মাধ্যমে এই পৃথিবীতে আমাকে পাঠালেন? এখানে সারা জীবন থাকার জন্য আল্লাহ পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য সফরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? রব্বুল আলামিন বলেছেন, আমরা সকলেই জানি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। কেন? আওয়াজ দিয়ে বলেন, যেন তারা আমার বন্দিগি করে, আমার দাসত্ব করে, ইবাদত করে। আমার ভাইয়েরা, বন্দিগি করার, দাসত্ব করার, অধীনস্থ থাকার 3টি স্তর রয়েছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আপনি যখন আরেকজনের স্তরে থাকবেন, আরেকজনের যখন অধীনে থাকবেন, এই অধীনে থাকার 3টা স্তর রয়েছে। 1 নাম্বার স্তর হলো, একজন মানুষ আমাকে নিয়োগ দিয়েছে নির্দিষ্ট কাজের জন্য। একজন আপনাকে নিয়োগ দিল তার গাড়ির ড্রাইভিং করার জন্য। আমার একটি গাড়ি রয়েছে, এই গাড়িটা আপনি চালাবেন। সকালে আমার সন্তানগুলোকে স্কুলে নিয়ে যাবেন, স্কুল থেকে এসে আমাকে অফিসে নিয়ে যাবেন, বিকালে আবার আমাকে অফিস থেকে নিয়ে আসবেন। এই গাড়ি চালানোর জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো। এখন যদি এই মালিক তাকে বলে, ও আমার ড্রাইভার, আপনি আমার বাড়িতে আসুন, আমার বাড়ির টয়লেটটা অনেক বড় বেশি ময়লা হয়ে গেছে, আমার টয়লেটটা পরিষ্কার করে দেন। বাড়ির কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দেন। আচ্ছা বলেন তো, ড্রাইভারের যদি আত্মমর্যাদা থাকে, সম্মান থাকে, গায়রত থাকে, ওই ড্রাইভার তার মুখের উপরে বলে দিবে, আমি তো আপনার গাড়ির ড্রাইভার হিসাবে নিয়োগ পেয়েছি, আপনার টয়লেট পরিষ্কারের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয় নাই। কি বলেন, ঠিক না? ড্রাইভার বলবে, আরে আপনি আমাকে টয়লেট পরিষ্কারের কথা বলেন, কাপড় পরিষ্কারের কথা বলেন, আমি কি আপনার বাড়ির কাজের লোক নাকি? আমি তো এলাম ড্রাইভার। একজন মানুষকে আমি 10 ঘন্টার জন্য নিয়োগ দিলাম, আমার বাড়ির কাজ করবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার দোকানের মধ্যে থাকবে। এই মানুষটাকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের কাজের মধ্যে খাটাতে পারেন, যে কোনো কাজ করতে বলে সে কাজ করবে। কিন্তু যখন রাত 12টার সময় তাকে ডাক দিয়ে বলবে, না আমার দোকানের অনেক কাজ রয়েছে, একদিন হয়তো সৌজন্যের জন্য আসবে, 2 দিন 3 দিন ডাকলে 3য় দিন আপনার মুখের উপরে বলবে, আমাকে তো নিয়োগ দেওয়া হয়েছে মাত্র 8 ঘন্টার জন্য। তাহলে এইটাও একটা অধীনস্থতা, কিন্তু এখানে কাজ এবং সময় হলো কি সীমিত। কাজ এবং সময় কি, আপনার সব কথা সে মানবে না, সব কিছু মানবে না, সব ক্ষেত্রে আপনার আনুগত্য করবে না। এটাকে বলা হয় আপনার কর্মচারী, মুলাজিম বলা হয় আরবিতে, নওকারি বলা হয় এটাকে উর্দুতে। 2য় নাম্বার আরেকটি রয়েছে, এটাকে বলা হয় গোলামি। আজকের জামানায় গোলামের প্রচলন নাই।
আগের জমানায় গোলামবাদীর প্রচলন ছিল। আপনার যদি একজন গোলাম থাকে, গোলামকে আপনি যা বলবেন গোলাম তাই মেনে নেবে। গোলামকে যদি আপনি বলেন আমি হলাম এই সৈয়দপুর শহরের মেয়র, সুতরাং আমি অসুস্থতার কারণে মেয়রের দায়িত্ব পালন করতে পারছি না, সৈয়দপুর শহরের মানুষগুলো আমাকে ছাড়তেও চায় না, সুতরাং আমি তোমাকে ও গোলাম মেয়র বানায়া দিলাম। সুতরাং গোলামের দায়িত্ব হলো, মনিব তাকে মেয়র বানায়া দিছে, এই গোলামের দায়িত্ব হলো মনিবের কথা মেনে মেয়র হয়ে পুরা সৈয়দপুরের রাজত্ব করা। আপনারা আসতেছেন, বানাইতে পারে না গোলামরে? গোলামরে বানাইতে পারে না? বানাইতে পারে তো, আল্লাহ তাআলা চাইলে তাকে বানাইতে পারেন না? ভাইরা আমার, আপনি যদি ইসলামী ইতিহাস পড়েন, মামলুক সালতানাত আপনি পড়ুন, দেখুন আমাদের অনেক মুসলিম শাসক ছিল যারা গোলাম ছিল, যারা কারো কি ছিল, আপনার অধীনস্থ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুসলমানদেরকে খলিফা বানিয়ে দিয়েছে, মুসলমানদের খলিফা হয়ে গেছে। তাহলে মনিব তাকে রাজত্ব দিলে তার রাজত্ব করতে হবে। মনিব যদি তাকে কন্যার সাথে বিয়ে দেয়, মনিবের কন্যাকে বিবাহ করতে হবে। মনিব তাকে অনেক সম্মান দিয়েছে, সেই সম্মানটা গ্রহণ করতে বাধ্য। আবার মনিব যদি বলে সকাল দুপুর রাত 3 বেলা আমার বাড়ির টয়লেটটা পরিষ্কার করতে হবে, গোলামের দায়িত্ব হলো মনিবের ঘরের টয়লেটটা পরিষ্কার করা। অর্থাৎ গোলাম হলো এমন, মনিব যা বলবে এটাই মানতে হবে, মনিব যা বলবে এটাই মেনে নিতে হবে, মনিবের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। ইসলামে গোলামবাদীর এই প্রচলন যখন ছিল, ইসলাম গোলামের ব্যাপারে, বাদীর ব্যাপারে, তাদের হকের ব্যাপারে স্পষ্টভাবে তাদের হক আদায়ের ব্যাপারে বলেছে। আমার ভাইরা, আমি শুধু উদাহরণের জন্য আপনাদেরকে কথাগুলো বলছি। এই ক্ষেত্রেও আপনার যিনি গোলাম কিংবা বান্দী রয়েছে, কিছু বিষয় আছে, এগুলোতে আপনি যদি তাকে বাধ্য করেন, সে আপনার অবাধ্য হবে, বলবে আমি আপনাকে মানতে রাজি না। আপনার গোলাম আপনার প্রত্যেকটা কথা মানতে রাজি, কিন্তু আপনি গোলামকে বললেন ও গোলাম, ও বান্দি, তুমি আমাকে সিজদা করো, আল্লাহকে সিজদা করবা না। এই গোলামের দায়িত্ব হলো আপনার সামনে মাথা নত না করে, আপনার আদেশকে অমান্য করে আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে মানা। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, একবার সাহাবায়ে ইকরামের একটা দলকে জিহাদের জন্য পাঠালেন। পাঠানোর সময় সাহাবায়ে ইকরামকে নসিহত করে দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খবরদার, রাস্তার মধ্যে প্রত্যেকটা বিষয়ে তোমাদের আমির যা বলবে আমিরের কথা মতো চলবা। খবরদার, খবরদার, আমিরের আনুগত্য থেকে দূরে সরে যাবা না, আমিরের অবাধ্য হব না, হব না। আমিরের যদি অবাধ্য হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব চলে আসবে। আমার ভাইরা, আমিরের কথা মানা এটা তো অনেক বড় একটি জরুরি কাজ। তারা বের হয়ে গেছে, রাস্তায় যাওয়ার পর কোনো এক কারণে আমির সাহেব খুব চেতা মানুষ ছিলেন, আমির সাহেব কোনো এক কারণে রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পর তাদেরকে বলে, আচ্ছা বলো তো আল্লাহর নবী আমার ব্যাপারে তোমাদেরকে কি বলেছেন? তারা বলে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা বিষয়ে যেন আপনার কথা মেনে চলি, আপনার যেন অবাধ্য না হই, আপনার কথা মতোই যেন আমরা চলতে থাকি। আপনি যা বলবেন আমরা তাই মানব, আপনি যা করতে বলবেন আমরা চাই তাই করব। এবার আমির সাহেব বলে, ঠিক আছে, তোমরা আমাকে কতটুকু মানবা এটার একটা পরীক্ষা হয়ে যাক। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। এবার আমি তার মামুরদেরকে বলে, মুরিদদেরকে বলে, আমি যে আগুন জ্বালিয়েছি তোমরা সবাই এই আগুনের মধ্যে ঝাঁপ দাও। আগুনের মধ্যে কি করো? ঝাঁপ দাও। আল্লাহর নবী বলছে আমিরকে মানতে হবে, সুতরাং আমি বললাম তোমরা আগুনে ঝাঁপ দাও। এখন বলেন, তা আমিরে কইছে আগুনে ঝাঁপ দাও, আবার আমিরের কথা যদি মাইনা আগুনে ঝাঁপ না দেয়, আমিরের অবাধ্য হচ্ছে, গুনাহ হবে না? বড় বিপদে পড়ে গেছে। কিছু সাহাবী বলছে জীবন গেলে যাক, তবু আমিরের কথা শুনবো, যা হয় হোক, আমির তো বলছে আগুনে ঝাঁপ দিতে। আগুনে যখনই ঝাঁপ দিতে গেছে, কিছু মানুষ তো থাকে তারাও চেতা, আমিরের উপরে তারা কি শেরের উপরে সহাসে থাকে না? হ্যাঁ, ওই আমার শ্বশুর সাহেব যখন হজে যায়, উনি খুব নরম মানুষ, কথা বলে না, চুপ করে থাকে। তো ওই সফরে যখন তারা বের হচ্ছিল, আমি বিদায়ের জন্য গেছি, মসজিদে একজন চাচাকে দেখলাম, আল্লাহু আকবার, 1 ঘন্টার মধ্যে যে ওই চাচা কতবার চিল্লাইছে আল্লাহু আকবার, ওই আমির সাহেবের মাথা গরম করে দিয়েছে। তা আমি বললাম, আল্লাহই জানে এই লোক হজের 40টা দিন যে কি অবস্থা করে ছাড়বে। তো হজ থেকে আসার পর বলতেছে, ওই চাচার কারণে আমাদের হজের পুরা সফরটা খুব সুন্দরভাবে কাটছে।
কারণ হইলো ওই যিনি গাইড ছিল আর কি, রাহবার, ভয়ে এদিক ওদিক যেত না, কারণ ওই চাচা রাস্তায় হোক বাসে হোক যেখানে হোক চিৎকার করে গরম করে দেয়, এ তুই না কইছিস এই সমস্ত ফেসিলিটি দিবি, এগুলো কই? গ্রামের মানুষ তো তুই মুই ছাড়া কোনো কথা নাই। তো এই সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষও থাকে যারা আমিরের উপরে কি করে কথা বলে। এই এমন একজন দুইজন মানুষ ছিল, তার আমির সাহেব, আমির সাহেব আমরা বাপ দাদা সাল্লাম, পরিবার সাল্লাম, সম্পদ সাল্লাম, সবকিছু ছেড়ে কালেমা পড়ছি আগুন থেকে বাঁচার জন্য, আর আপনি আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেন, আপনার কথা আমরা মানবো না। যখন তারা এই কথা বলছে, অন্যরা বলে কথা তো ঠিকই, আল্লাহর নবী তো আগুন থেকে বাঁচাবে বলে আমাদেরকে বলেছে, এখন আমির সাহেব আগুনে ঝাঁপ দিতে বলে। এবার এই মানুষগুলো নবীজির কাছে ফিরে গেছে। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর নবী, আমির সাহেব গিয়ে প্রথম বিচার দিয়ে বলে, নবীজি আমি তাদেরকে আদেশ দিয়েছিলাম, তারা মানে নাই। তারাও বলে, ইয়া রাসূলুল্লাহ, আগুন থেকে বাঁচার জন্য আমরা যেই কালেমা পড়েছিলাম, আমাদের আমির সাহেব আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেছে, এই জন্য আমরা আগুনের মধ্যে ঝাঁপ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়েছি আগুন থেকে বাঁচার জন্য, এই কালেমা যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে আগুনেই ঝাঁপ দিতে বলে, তাহলে আমরা আগুন থেকে কই বাঁচলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, যদি তোমরা আমিরের কথা মেনে আগুনের মধ্যে যদি ঝাঁপ দিতে, তাহলে কোনোদিন ওই আগুন থেকে বের হতে পারতে না, কেননা এটা আত্মহত্যা হতো। তোমার আমিরের তুমি আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত শরীয়ত মোতাবেক আমির নির্দেশ দিবে। যখনই আমির শরীয়তের বাইরে চলে যাবে, ওই আমিরের আর আনুগত্য করা যাবে না, অনুসরণ করা যাবে না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে দুনিয়ার কোন মানুষের, কোন মাখলুকের বাধ্য হওয়া যাবে না। আমার ভাইরা, এই জন্য গোলামকে যখন তার মনিব বলবে আমাকে সিজদা দাও, গোলামকে যখন তার মনিব বলবে নামাজে যেও না, গোলামকে যখন তার মনিব বলবে মূর্তির সামনে এসে সিজদা দাও, এই গোলামের দায়িত্ব হলো মনিবের অবাধ্য হয়ে যাওয়া, মনিবের কথা মানবে না। এটা হলো 2 নাম্বার স্তর। আর 3 নাম্বার আরেকটি স্তর রয়েছে, এটাকে বলা হয় আবদিয়াত, এটাকে বলা হয় বন্দিগি। মনিব যা বলবে তাই করতে হবে। মনিব যদি বলে নামাজ পড়ো না, তাহলে নামাজ পড়া যাবে না। মনিব যদি বলে সিজদা করো না, সিজদা করা যাবে না। মনিব যদি বলে এখানেই সিজদা দাও, তাহলে এখানেই সিজদা দিতে হবে। এটাকেই বলা হয় আবদিয়াত, এটাকেই বলা হয় বন্দিগি। এই জন্য দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের নির্দেশ দিয়েছে। নামাজ পড়লে তো সব আর সব, নামাজ পড়লে আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যায়, নামাজ পড়লে জান্নাতের দরজা খুলে যায়, এত সওয়াবের কাজ। একজন মানুষ যদি সূর্য উদয়ের সময় নামাজ পড়ে, এটা সওয়াব হবে নাকি গুনাহ হবে বলেন? সূর্য অস্তের সময় যদি নামাজ পড়ে সওয়াব হবে নাকি গুনাহ হবে? রোজা রাখলে আল্লাহ খুশি হয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। একজন মানুষ ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? এটাকেই বলা হয় বন্দিগি। আল্লাহ বলছেন আমার সিজদা করো, আমার নামাজ পড়ো, ঠিক আছে, এটা হলো সওয়াব। আবার আল্লাহ বলেছেন, খবরদার আমি কিছু সময় তোমার জন্য নির্ধারণ করে দিলাম। সূর্য উদয়ের সময়, সূর্য যখন মধ্য গগনে থাকবে, সূর্য যখন ডুবে যাবে, এই সময় আমাকে তুমি সিজদা দিবা না। এই সময় যদি কেউ সিজদা দেয়, তাহলে এটা গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ঠিক আছে, রোজা রাখো, রোজার মাধ্যমে তুমি আমার নিকটে চলে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, আমি ঈদের দিনগুলোতে তোমাকে দাওয়াত দিয়েছি, জিয়াফত আমার পক্ষ থেকে, তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের দিনগুলোতে তোমার জন্য রোজা রাখতে আমি নিষেধ করে দিয়েছি। সুতরাং ওই দিনগুলোতে যদি কেউ রোজা রাখে, তাহলে এই মানুষটা সওয়াবের ভাগীদার হবে না, বরং গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, ঠিক কি না? এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা আদমরে সিজদা দাও। এখানে যদি ফেরেশতারা কয় না না, আপনা ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, এটা ইবাদত হবে না, এটা বন্দিগি হবে না। বন্দিগি হলো আল্লাহ বলেছেন আদমের সামনে মাথাটা নত করে দাও, ওখানে মাথাটা নত করার নামই হলো ইবাদত, মাথাটা নত করার নামই হলো বন্দিগি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আবুদুন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির জন্য, আবদিয়াতের জন্য। এর অর্থ হলো আল্লাহ যা করতে বলেছেন, যা আদেশ দিয়েছেন এটাই আমি করব। আল্লাহ যা কিছু থেকে আমাকে নিষেধ করেছেন সেটা থেকে আমি বিরত থাকব। আমার ভাইরা, এখন আমার চিন্তার বিষয় হলো আমার যে 24টি ঘন্টা রয়েছে, 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমি আল্লাহর নির্দেশ মোতাবেক কথা বলি, আল্লাহর নির্দেশ মোতাবেক আমি পদক্ষেপ নেই, আল্লাহর নির্দেশ মোতাবেক আমি ব্যবসা কতটুকু করছি, আল্লাহর নির্দেশ মোতাবেক আমি চাকরি কতটুকু করছি, আল্লাহর মোতাবেক অনুযায়ী আমার জীবনটাকে আমি কতটুকু পরিচালনা করছি। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সূরার প্রথম আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহকুম, তোমাদেরকে উদাস করে দিয়েছে, আত্তাকাসুর, দুনিয়ার ভোগ বিলাসিতার এই যে প্রাচুর্য রয়েছে, আধিক্যতা রয়েছে, এই সম্পদের আধিক্যতা, প্রাচুর্যের আধিক্যতা, একজন আরেকজনের থেকে এগিয়ে যাওয়ার আধিক্যতা, একজন আরেকজনের থেকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে। একজনের 10 তলা বাড়ি রয়েছে, আমি প্রতিযোগিতা শুরু করলাম আমার 11 তলা বাড়ি হতে হবে। একজনের 3টি দোকান রয়েছে, আমার প্রতিযোগিতা 5টা দোকান হতে হবে। এমন ভাবে আমি গাফেল হয়ে গেলাম, আমি এক সময় ভুলেই গেলাম আল্লাহর সাথে আমার সম্পর্ক করা দরকার। এই জীবনটা আমার চিরস্থায়ী জিন্দেগি নয়। আমার ভাইয়েরা, এর আগেই তো আমি উদাহরণ দিয়েছিলাম, একজন মানুষ ব্যবসার জন্য ইন্ডিয়ায় গেল, বাবা তাকে 5 লাখ টাকা দিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে দিল। ভিসার মেয়াদ হলো 3 মাস। কয় মাস? 3 মাসের ভিসা নিয়ে গেছে। যাওয়ার পর চিন্তা করলো, আরে ইন্ডিয়ায় তো তাজমহল আছে, তাজমহলটা একটু দেখে যাই। ইন্ডিয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দ আছে, একটু দেওবন্দ দেখে যাই। ইন্ডিয়ার মধ্যে নিজামুদ্দিন মসজিদ আছে, একটু মসজিদটা দেখে যাই। ইন্ডিয়ার মধ্যে কুতুব মিনার আছে, কুতুব মিনারটা একটু দেখে যাই। ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের স্থাপত্যগুলো দেখলো, আর ইচ্ছা মতো নিজের ভোগ বিলাসিতার মধ্যে সব টাকা খরচ করে দিল। 3 মাস শেষ, ভিসার মেয়াদ শেষ, দেশে আসতে হবে। বাজারে বাজার করার জন্য যাবে, মাল করার জন্য যাবে, পকেটে হাত দিয়ে দেখে 1 টাকাও নাই। আচ্ছা বলেন তো, এই মানুষটার আফসোস ছাড়া আর কিছু করার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছরের ভিসার মেয়াদ দিয়ে পাঠিয়েছে। রব্বুল আলামিন যেই ব্যবসার জন্য পাঠিয়েছে, যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওই লেনদেন, ওই মুআমালাগুলো আমি না করতে পারি, আমার ভাইয়েরা, আপনার আমার পুঁজি শেষ হয়ে যাবে। যাওয়ার মুহূর্ত যখন চলে আসবে, তখন আফসোস করে করে মানুষগুলো বলবে, লাল্লি আমালু সালিহা, আয় আল্লাহ, আরো কিছু সময়ের জন্য আমাকে এই দুনিয়ার মধ্যে থাকার সুযোগ করে দাও, তাহলে আমি নেক আমল করে আমি তোমার সাথে লেনদেনটা পরিষ্কার করে তোমার কাছে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা কাল্লা, কখনোই না, আর হতে পারে না। আমি তোমাকে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার প্রতিযোগিতা, পার্থিব প্রতিযোগিতা, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে ডুবে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে। সুতরাং আজকে আর তোমার কোনো সুযোগ নাই। এই জন্য আমার ভাইরা, এই আয়াত আমাকে প্রথম শিক্ষা দিচ্ছে, কবরের সাথে মোলাকাত হওয়ার পূর্বেই ওই কবরের জগতের যিনি মালিক, যার একচ্ছত্র আধিপত্য সেখানে রয়েছে, সেই রব্বুল আলামিনের সাথে আমার লেনদেনটা পরিষ্কার করেই এরপর কবরে যেতে হবে। তাহলে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমরা যেন পরকাল এবং আল্লাহকে ভুলে না যাই। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর, ভোগ বিলাসিতা, পার্থিব সামগ্রী তোমাদেরকে কি করে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন, উদাস করে দিয়েছে, গাফেল করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফলতির অবস্থাতেই এক সময় যুরতুম, জিয়ারত হয়ে যায়। কার সাথে? কবরের সাথে। আর সেখানে গিয়ে আফসোস করে করে বলে, হায় হায়, আমি তো কিছুই নিয়ে আসলাম না, কবর তো পুরো খালি। তাহলে কবর হলো নামাজ পড়ার জায়গা না, নামাজ পড়ার জায়গা হলো কোনটা? এই দুনিয়া। কোরআন তেলাওয়াতের জায়গা কবর না, কোরআন তেলাওয়াতের জায়গা হলো দুনিয়া। আল্লাহর সাথে সম্পর্ক করার জায়গা কবর না, আল্লাহর সাথে সম্পর্ক করার জায়গা হলো কি? এই দুনিয়া।
আমরা যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে যেতে পারি, তাহলে কবরে যাওয়ার পর আমরা দেখবো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো অনেকবার আপনাদেরকে বলেছি যে আসলে কবরের জিন্দেগিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে মনে হবে আসলে ওই জগতে গেলে এখন তো আমি হইলাম একজন বন্দী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বাধীন বানিয়ে দিবেন, আমার জন্য জান্নাতের সব সুযোগ সুবিধাগুলো আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা যখন একজন মানুষকে দাফন করে আসি, শুধু আপনার একজন মানুষকে দাফনেই নয়, বরং এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে যে আজকে তাকে যেমন হাতিখানায় রেখে আসলাম, দুদিন পর আমাকেও হাতিখানায় রেখে আসা হবে, দুদিন পর আমাকেও ওইভাবে দাফন করা হবে। সুতরাং দাফনের পূর্বে আমিও নিজেকে প্রস্তুত করি, কবরে যাওয়ার পর যেন আমাকে এখন আফসোস করতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা